Hello everyone, this is Arafat from garinport.com.bb and আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব Toyota Yaris Cross which is 2020 model and hybrid engine 1500 cc. তো গাড়িটা আমার সামনেই আছে দেখতে পাচ্ছেন। গাড়িটা একটু স্পেশাল বিকজ এটাতে কিন্তু একটা বডি কিট করা আছে যেটা হলো মডেলিস্টা বডি কিট। এটা কিন্তু ফুললি বডি কিট না, জাস্ট অনলি ফ্রন্ট সাইডে বডি কিটটা করা আছে। এটা তো একটা স্পেশাল এই গাড়িগুলো রেয়ারলি দেখা যায় বডি কিট আসলে কিন্তু ফুললি বডি কিট আসে বা যেটা থেকে ফুললি বডি কিট আসে। এই পার্টিকুলার ইউনিটটা হচ্ছে 2020 মডেল অ্যান্ড এটার অপশন পিরিয়ড হলো 4.5, চলেছে অনলি 58,000 কিলোমিটার। আর এই গাড়িটা আমাদের অলরেডি বুক হয়ে গেছে, সিমিলার অনেক গাড়ি আছে। এই গাড়িটার প্রাইস ছিল আমাদের কাছে 36 টাকা। এরকম অনেকগুলো গাড়ি কিন্তু আমাদের কাছে আছে। এই গাড়িতে কী কী আছে জাস্ট একটু আপনাদেরকে রিভিউ করে ট্রাই করবো। প্রথমে আমি ইয়ারিস ক্রসের ফ্রন্ট লুক নিয়ে যদি একটু কথা বলি, সামনে আছে লোগো, এখানে আসে 360 ক্যামেরার যে ক্যামেরা, এখানে আসে কিন্তু আপনার গ্রিল যেটাকে বলি আমরা, এটা সাথে এনাফ পরিমাণে এয়ার ইনটেক করার বডি পার্ট কিন্তু আবার গ্রিল দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু দুটো লেয়ারে করেছে আর কি, এখানে বডি কালার, এখানে বডি কালার, আর নিচে বডি লিস্টে লেখা পড়ছে। এখানে কিন্তু নাম্বার প্লেট ইনস্টল করার স্পেস রয়েছে। সাইকেল পার্কিং সামনে চারটা পার্কিং স্পেস, পিছনে চারটা পার্কিং স্পেস। তো ফ্রন্টের লুক বডি কিটের কারণে লুকসটা অনেক বেশি গর্জিয়াস থাকে। সেকেন্ডলি আমি যদি এটার হেডলাইট নিয়ে কথা বলতে চাই, সেটাতে এলইডি হেডলাইট দেওয়া আছে উইথ ডিআরএল অ্যান্ড নিচে কিন্তু ফগ লাইট দেওয়া আছে। আর এখানে যদি আপনারা যেটা ইন্ডিকেটর লাইট বলি সেটা কিন্তু দুই সাইডেই দেওয়া আছে। তো সামনে ফুলি এলইডি লাইট করা আছে। সাইড প্রোফাইলটা নিয়ে একটু কথা বলি, অ্যালোরিং হলো 18 সাইজের একটা অ্যালোরিং করা আছে, হাই প্রোফাইল টায়ার। অ্যান্ড এটা হলো কিন্তু বডি কালারের সাথে কন্ট্রাস্ট করে একটা ব্ল্যাক কালার দিয়েছে। বডিগুলো ফাউল কালার, এটা দিয়েছে ব্ল্যাক কালার। গেমটা কিন্তু ফুল অ্যালোরিং পাচ্ছে না। এই সাইড থেকে যদি বলি, এখানে আপনার 360 ক্যামেরাটা দেওয়া আছে আর কি। অ্যান্ড এটা কিন্তু চারটা সাইডে সারাউন্ডিং ভিউ ক্যামেরাটা পাবেন। এখানে কিন্তু ইন্ডিকেটর লাইটটা সাইড থেকে পেয়ে যাবেন। কিলো 50% আপনারা রেয়ার সাইড। সো আমি আপনাকে জাস্ট আপনার ব্যাক সাইড ইন্টারেস্টিং বিষয় বলতে চাই। এবং পেছন থেকে কিন্তু একদম লুক লাইক এ হ্যারিয়ার। তো হ্যারিয়ার গাড়ির দাম 80 লাখ টাকা, আর ইয়ারিস ক্রসের দাম মাত্র 35 লাখ থেকে শুরু হয়। বাট ব্যাক সাইড থেকে কিন্তু মোটামুটি হ্যারিয়ারের মতো যায়। আর পার্টিকুলারলি এই ইউনিটে কিন্তু পেছনের যে রোডটা এটা কিন্তু পাওয়ার সাইড পাওয়ারের মাধ্যমে আসছে। তো মোস্টলি কিছু গাড়ি আছে যেগুলোতে হয়তো পাওয়ার আসে না, বাট কিছু দু একটা ইউনিট পাওয়া যায় যেগুলোতে পাওয়ার আসে। পেছনে কী কী আসে সেটা একটু দেখাই দিই। তো পেছনে নর্মালি স্পেয়ার টায়ার আসে না, তার পজিশন হিসেবে আসে জ্যাক, হুইলস অ্যান্ড পাম্পিং মেশিন অ্যান্ড জেল আসে। তো সেগুলোই চলে আসছে, আর আহামরি কিছু না। পিছনে অনেক পরিমাণে স্পেস রয়েছে, আপনারা এখানে কিন্তু অনেক 2-3টা লাগে অনায়াসে রাখতে পারবেন। এই পাওয়ার ডোরটা দিয়ে অফ করলাম, হাইব্রিড ব্ল্যাক কালার যে মনোগ্রামটা সেটা। আর এখানে টয়টার লোক, পিছনে ওই পার্সেন্ট আছে, এছাড়াও একটা পার্কিং স্পেস থাকে। তো সেই এখানে রেড ব্ল্যাক বেনিফিট যখন আমাদের একটা গাড়ি আপনাকে হেডলাইট দিলে তখন যদি ভিজিবিলিটি বৃদ্ধি পাবে, সেই কোনো সবসময় ফিডব্যাক অ্যাকচুয়ালি পিছনে রিভিউতে স্টার্ট করে। ইয়ারিস ক্রসের ইন্টেরিয়র নিয়ে যদি কথা বলি, প্রথমে আসে ড্রাইভিং সিটে যদি উঠি, একটা স্টিয়ারিং পাবো, লেদার র্যাপ স্টিয়ারিং একটা, এট দ্য সেম টাইম লেদার র্যাপ ড্যাশবোর্ড পাবো। অ্যান্ড স্টিয়ারিংয়ে কিন্তু মাল্টিফাংশনাল স্টিয়ারিং বলা হয় এটাকে। তো মিডিয়া প্লেয়ার কন্ট্রোল থেকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কন্ট্রোল সব কিছু কিন্তু আমার হাতের মধ্যেই করতে পারবো। এখান থেকে আপনার এসি প্যানেল কন্ট্রোল করার জন্য এসি প্যানেলটা এখান থেকে দেওয়া আছে, সামনে এসি ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবেন। মিডিয়া প্লেয়ার, এখান থেকে আপনাদের মিউজিক প্লে থেকে শুরু করে সব কিছু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর ইম্পর্টেন্ট থিং হলো এটাতে কিন্তু আপনারা ফুলি ইংলিশ করতে পারবেন। যেমন আগে যে আমাদের গাড়িগুলো ছিল জাপানি, সব গাড়িগুলোই কিন্তু এখানে ফুলি ইংলিশ করা যেত না, বাট এই পার্টিকুলার ইউনিটে বা ইয়ারিস ক্রস, করলা ক্রস, এখন যে গাড়িগুলো আসতেছে সবগুলোতে কিন্তু ফুলি ইংলিশ করতে পারবেন। এটা হলো ইমার্জেন্সি সুইচটা এখানে পাবেন আপনারা। এগুলো সব গাড়িতে যেমন থাকে তেমনই। এটা হলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখান থেকে স্পিডোমিটার, ফুয়েল, এভরিথিং কিন্তু এখান থেকেই আপনারা দেখতে পারবেন। ইভেন সেটিংয়ের যে বিষয়গুলো চেঞ্জগুলো এটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। এই পার্টিকুলার ইউনিটে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা আসছে। আমি যদি 360 ক্যামেরাটা আপনাদেরকে দেখানো ট্রাই করি, রিভার্স গিয়ারে দিলে মেইনলি এটা শো করে। তো এটা হলো 360 ভিউ ক্যামেরা, এট দ্য সেম টাইম রেয়ার ভিউ কিন্তু ক্যামেরা দেওয়া আছে আর কি, পেছন থেকে ভিউটা দেখতে পারবেন। তো এইটা হলো সম্পূর্ণ ইয়ারিস ক্রসের ক্ষেত্রে অপশনাল ফিচার, মোস্টলি আসে না, বাট কিছু কিছু ইউনিটে কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা চলে আসে আর কি। আমি যদি এখানের গিয়ার প্যাটার্নের কথা বলি, তো গিয়ার অ্যাজ ইউজুয়াল সব গাড়িতে যেটা থাকে আজকাল হাইব্রিড গাড়িতে সবগুলোই সিমিলার হতে দেওয়া আছে। এখানে 3টা মোড দেওয়া আছে।
অটো পার্কিং মোডটা দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইম ইভি মানে ইলেকট্রিক ড্রাইভিং মোডটা দেওয়া আছে। সো ব্রেক হোল দেওয়া আছে, পার্কিং মোড দেওয়া আছে। সো সব মোড কিন্তু অ্যাজ ইউজুয়াল সব গাড়িতে যেটা আছে সেটাই। এখানে আরেকটা স্পেস পাবেন আপনাদের ফোন হোল্ড করার জন্য, কিন্তু এখানে একটা স্পেস চলে আসছে। সো করোলা ক্রস গাড়িগুলোতে আসে না, বাট এই পার্টিকুলার ইয়ারিস ক্রসটাতে চলে আসছে। অ্যান্ড সিট হিটার অপশন আছে, সামনের দুইটা সিটে কিন্তু আপনারা হিটিং অপশন পেয়ে যাবেন আর কি। তো এটাও ইয়ারিস ক্রসে আসে, অপশনাল ফিচার না, এটা মোস্টলি জেট প্যাকের সবগুলোতেই আসে। আমি যদি এটার সিটগুলো নিয়ে কথা বলি, এটা কিন্তু হাফ লেদারের সিট পাবেন, এটা টু টোন বলা হয় বিকজ এটা গ্রে কালার প্লাস ব্ল্যাকের সংমিশ্রণে যে সিটটা, দ্যাটস ওয়াই মূলত এটাকে টু টোন বলা হয় আর কি। এখানে আছে ভ্যানিটি মিরর যেটাকে বলি আমরা উইথ লাইটস। অ্যান্ড এটাতে কিন্তু একটা ড্যাশ ক্যাম চলে আসে, ড্যাশ ক্যাম কিন্তু জাপানিজ ইউজার ইউজ করেছে, দ্যাটস ওয়াই মূলত এটার সাথে আসছে। তো এটা হলো শর্ট করে একটা রিভিউ। আমি একটু রেয়ার সিটগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। ইয়ারিস ক্রসের সবার যে একটা কমপ্লেন সেটা হলো রেয়ার সিট নিয়ে, বিকজ তিনজন বসা নিয়ে একটু সবাই কনফিউজ, যেহেতু এটা একটা কম্প্যাক্ট সাইজ ক্রস ওভার করেছে। তো আমি বলবো আসলে আমি কিন্তু 5 ফিট 5 ইঞ্চেস। তো আমি যদি পেছনে উঠেছি, যথেষ্ট পরিমাণে লেগ রুম অ্যান্ড হেড রুম কিন্তু পেয়েছেন আপনারা। তিনজন বসতে আসলে শুধু এটা না, ইয়ারিস ক্রস বলেন, করোলা ক্রস বলেন, ইভেন হ্যারিয়ার বলেন, সবগুলোতেই পেছনে তিনজন বসতে কিন্তু অতটা লাক্সারি বা অতটা কমফোর্টলি কিন্তু বসা যায় না। সিমিলার থিং হয়তো বা করোলা ক্রসের থেকে একটু স্পেস কম, বাট আপনারা কিন্তু তিনজন অনায়াসে বসতে পারবেন পিছনে। যেহেতু কম্প্যাক্ট ক্রস ওভার করেছে, ইভেন 1500 সিসির মধ্যে করেছে, এটা কিন্তু টয়োটা টিএনজি প্ল্যাটফর্মে মেক করা, যত ছোট গাড়ির মধ্যে ম্যাক্স স্পেসটা দেওয়ার ট্রাই করেছে আর কি। তো পেছনে তিনজন বসতে পারবেন, বাট একটু কষ্ট হবে আর কি। এটা কনসিডার করতে পারলে ইয়ারিস ক্রস কিন্তু বেস্ট একটা চয়েস আপনাদের জন্য হতে পারে। ইয়ারিস ক্রস 2020 মডেলের একটা শর্ট করে রিভিউ, একটা ইউনিক একটা মানে গাড়ির রিভিউ, লাইক এক সাইডে বডি কিট আছে, এক সাইডে নাই, তো এরকম একটা গাড়ির রিভিউ। এরকম অনেকগুলো গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে, ইভেন কোর্টেও অ্যাভেলেবেল রয়েছে। 2021 থেকে 23 পর্যন্ত আছে আমাদের কাছে। তো এই টাইপের ইয়ারিস ক্রস নেওয়ার জন্য যদি গাড়িপুর.com.bd চলে আসতে পারেন।